সেটা হলো যে হাম তো আসলে আমি যদি সহজ কথায় বলি, এটা হলো সংক্রামক এবং ছোঁয়াচে ভাইরাস দ্বারা যেতে হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে। একজন আক্রান্ত হলে সে কিন্তু 15 থেকে 18 জনকে আক্রান্ত করতে পারে। যেহেতু এটা শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়াচ্ছে, হাঁচি কাশির মাধ্যমে কিন্তু যাচ্ছে, আলটিমেটলি কিন্তু ফুসফুসের সমস্যা প্রথমে দেখা দিচ্ছে, কাশি অথবা জ্বর হচ্ছে। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে আর কি, রোগী কতটা সেবা পাচ্ছে? সেটা তো অবশ্যই বলবো। আগে তো সবাইকে জানাই যে আসলে অনেকে তো বুঝতে পারে না আসলে লক্ষণগুলো কী কী। তো সেখানে মানে ছড়ানোর পরে তারপর সেটা ব্লাডে যখন মিশে যাচ্ছে, তখন জ্বর টর দেখা যাচ্ছে, র্যাশ দেখা দিচ্ছে। এই সময় কিন্তু আসলে তার দরকার পরিচর্যা। যেটা কিন্তু আমাদের হাসপাতালগুলোতে আছে। আপনারা জানেন যে আইসোলেশন কিন্তু ওয়ার্ডও আছে, কয়েকটা জায়গায় কিন্তু করা হয়েছে যে রোগীদের ব্যবস্থাপনা আদা। শুরুতে একটা রোগী আক্রান্ত হলে তাকে ব্যবস্থাপনা নিয়ে আসাটা সবচেয়ে বড় কথা। কারণ আক্রান্ত হতেই পারে, কারণ আপনি যদি বলেন কোভিডের সময় কিন্তু ভ্যাকসিনটা আসলে কম দেওয়া হয়েছিল, অনেকে প্রত্যন্ত অঞ্চলে তারা ভ্যাকসিন দিতে আসেনি, বা গত 24 সালে কিন্তু ভ্যাকসিনটা দেওয়া হয়নি, মানে কিছু লোক দেয়নি, এমন জন্য সব না, 85% উপরে কিন্তু দেওয়া হয়েছিল। হয়তো 95% উপরে দেওয়া হলে হার্ড ইমিউনিটি তৈরি হতো। তো সেইটা কিন্তু প্রত্যেক বছরের পর্যায়ে কিছু শিশু বাদ পড়ে যাচ্ছে। এই যে বাদ পড়াটা কমপঞ্জীবিত আস্তে আস্তে বাড়তে কিন্তু একটা সময় আউটব্রেক করে, যেটা হয়তো এবার হয়েছে। সেটার জন্য কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে কিন্তু আমাদের আছেই, সরকারি ব্যবস্থাপনায় যে ভ্যাকসিনটা দেওয়া সবচেয়ে প্রথম পদ হলো ভ্যাকসিনেশন দেওয়া হামের জন্য। সেটা কিন্তু করা হচ্ছে, আপনারা জানেন। এবং যারা হলো যে বাদ পড়েছে তাদেরকে দেওয়া হবে, এবং যারা হলে আক্রান্ত হচ্ছে, অনেকে আছে যে ভ্যাকসিন দেওয়ার পর কিন্তু আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে যারা আক্রান্ত হচ্ছে, কারণ একবার আক্রান্ত হলে কিন্তু সেকেন্ড টাইম আক্রান্ত হওয়ার চান্সটা খুব কম। তারপর আক্রান্ত হতে পারে, কখন হতে পারে, যখন রোগ প্রতিরোধকতা কম থাকে, এবং কম প্রতিরোধক ক্ষমতা থাকলে তখনই কিন্তু আক্রান্ত হলে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে তার কিন্তু নিউমোনিয়া হচ্ছে, ব্রেন ইনফেকশন হচ্ছে, সেই শিশুগুলো কিন্তু মারা যাচ্ছে। সেই ক্ষেত্রে শুরুতে চিকিৎসকের পরামর্শ নিলে পেশেন্টগুলো কিন্তু ভালো থাকতে পারে। এই চিকিৎসকের পরামর্শ নিতেই তো আপনাদের কাছে হাসপাতালে যায় রোগীরা, সেটা অনেক দেরি করে আসে। চিকিৎসা দেওয়ার ব্যবস্থাটা এখন ব্যবস্থাপনা অবশ্যই আছে, সেটা আপনারা জানেন যে ব্যবস্থাপনার মধ্যে রোগীগুলোকে আইসোলেশন রাখা, তাদের কাছ থেকে না ছড়ানো, এবং তাদের যাতে সংকটকে অনুভব করছেন আপনারা? যেহেতু কিছু তো সংকট তো আছে স্বাস্থ্য ব্যবস্থাপনায়, তো আপনারা জানেন যে একবার রাতারাতি পরিবর্তন হয় না, কারণ এটা মৌলিক অধিকার মানুষের, সেটাকে একদম দৌড় গড়া পৌঁছানোর জন্য প্রান্তিক পর্যায়ে সেই চেষ্টা কিন্তু চালানো হচ্ছে, এবং আইসিইউ বেড সংখ্যা বাড়ানো, যেখানে নাই সেগুলো কিন্তু ব্যবস্থাপনা আনা হচ্ছে। একদিনও তো পারা যাবে না সব কিছু, সেটা কিন্তু পর্যায়ক্রমে করা হচ্ছে, এবং সেটা ধৈর্য ধারণ করতে হবে যে আমাদের ব্যবস্থাপনার মধ্যে এটা আমরা করছি। ধৈর্য ধরবে জি, রোগী মরবার পর কি অবশ্যই না। আপনারা কোভিডের সময় দেখেছেন বা এখনো দেখছেন, আমরা ডাক্তাররা কিন্তু সবসময় 24 ঘন্টা সেবা দিয়ে থাকি, যতটুকু আমাদের যা জনবল আছে। সংকট থাকলেও কিন্তু আমরা চেষ্টা করি এই পেশেন্টটাকে বাঁচানোর জন্য, হয় সবসময়। কিন্তু রোগীরা কিন্তু দেরি করে অনেক সময় আসে, আপনারা জানেন, যেটা বাসা হয়তো বা তারা খেয়াল করে না, তাদের হাব হয়েছে, তাদের কী হয়েছে তারা হয়তো খেয়ালই করে না, যেটা হচ্ছে অ্যালার্জি সমস্যা, তো দেরি করে আসছে। সেই বাচ্চাগুলো আসলে যে তাদের হাম কিনে সেটা তো বুঝতে পারছে না, দেরি করে আসার কারণে কিন্তু মানুষ মারা যাচ্ছে। তো সব কিছু মিলে ব্যবস্থাপনা রোগীদের যারা আছেন তাদেরকেও হয়তো সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে। আতঙ্কিত না হয়, সচেতন হওয়াটা বড় কথা।